ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে ২১শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে খালেদা জিয়া ছিলেন হাস্যোজ্জ্বল। ঠিক ১৫ দিনের মাথায় গুরুতর সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে পাঠানোর প্রস্তুতি এখন চূড়ান্ত। মাঝখানের ২ সপ্তাহে ঘটে গেছে বিস্ময়কর বহু ঘটনা। মায়ের গুরুতর অসুস্থতার মাঝে ছেলে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানান গুঞ্জনের মধ্যে জানা গেল তার ভাগ্যবন্দি বিশেষ কোনো শক্তির হাতে। দলের পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, তবে সরকার করছে অস্বীকার। আকস্মিক হাসপাতাল ঘিরে মোতায়েন হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স। ঘোষণা দিয়ে চলল হেলিকপ্টার অবতরণ মহড়া। সরকারের শীর্ষ পর্যায়ের ভিজিট, দেশব্যাপী দোয়ার ঘোষণা, অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন। অতঃপর জানা গেল কাতার থেকে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। মধ্যরাতে উড়াল দেওয়ার কথা থাকলেও টেকনিক্যাল সমস্যার কারণে সেই অ্যাম্বুলেন্সে শুক্রবার সকালে ঢাকা থেকে যাবে লন্ডনে খালেদা জিয়া। দর্শক, খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে গত কয়েকদিনে যা ঘটল তা শুধু দৃশ্যপটের পরিবর্তন নয়, বলা যায় আস্ত একটা নাটক, যেখানে মঞ্চ তৈরি, আলো জ্বলছে, কিন্তু মুখ্য অভিনেতা এখনো উইংসের বাইরে। আর এই নাটকের রিমোট কন্ট্রোল কার হাতে তা নিয়ে চলছে তুমুল জল্পনা। কারণ পুরো দৃশ্যপটের মূল পরিচালক কারা, যবনিকাপাত কিভাবে, তা নিয়ে বহু প্রশ্নের মীমাংসা এখনো নেই। তবে এখন পর্যন্ত একটি ছবি পরিষ্কার, আর তা হলো বাংলাদেশের প্রধান ২ দলের পরিবার কেন্দ্রিক শীর্ষ নেতৃত্বের কেউ আপাতত দেশে থাকছে না। এরপর কি হতে যাচ্ছে তা নিয়েও নেই পরিষ্কার ধারণা। সেক্ষেত্রে পুরনো সেই -2 ফর্মুলা কি -4 বাস্তবায়িত হতে যাচ্ছে কি না সে সংশয় দেখা দিয়েছে কারো কারো মনে। সেটি হলে সামনের দিনগুলোতে মেটিকুলাস ডিজাইনের বৃহত্তর পার্টটি খুব শিগগিরই খোলাসা হয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিএনপি যখন আগামী সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে তখন খালেদা জিয়ার বিপরীতে ৩টি আসন বরাদ্দ করা হয়েছিল। তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের যে অবস্থা তাতে তার পক্ষে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব কিনা। এরপর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ২১শে নভেম্বর আলো ঝলমলে অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলের আয়োজনে অংশ নেওয়ার পুরোটা সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। এর 2 দিন পর 23শে নভেম্বর ফুসফুসের সংক্রমণের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তিনি দীর্ঘদিন ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন, গত 23শে নভেম্বর সন্ধ্যায় তাকে সর্বশেষ হাসপাতালে ভর্তি করার পর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই যাত্রার নেতৃত্ব দিতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তার পুত্রবধূ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। ডাক্তার জোবায়দা রহমান বর্তমানে দেশীয় মেডিকেল বোর্ডের একজন অন্যতম সদস্য হিসেবে যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। কাতার সরকার জানিয়েছে, বেগম জিয়াকে বিদেশে নিয়ে যেতে হলে তারা একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিতে প্রস্তুত রয়েছে। সবশেষ বিডি নিউজের এক খবরে বলা হয়েছে, অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেয় তা বিলম্বিত হতে পারে। এদিকে বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে দেশের পথে রওনা হচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরবেন। সব মিলিয়ে খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে শুক্রবার সকাল 10টা পেরিয়ে যেতে পারে বলে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানিয়েছিলেন, জুবাইদা রহমানের দেশে ফিরতে কোনো কারণে দেরি হলে সেক্ষেত্রে ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমানকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন খালেদা জিয়া। দর্শক, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়াটা নতুন কিছু নয়। এর আগে চলতি বছরের 7 জানুয়ারি তিনি একবার লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তিনি 117 দিন অবস্থানের পর 6 মে দেশে ফেরেন। তবে এবারের পরিস্থিতি ভিন্ন রকম, কারণ এবারের মতো তার শারীরিক অবস্থা এতটা খারাপ কখনো হয়নি। দর্শক, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর গত কয়েকদিনে দেশের রাজনৈতিক মহলে
সবচেয়ে বড় প্রশ্ন জানিয়ে চলছে তুমুল আলোচনা, তা হলো মায়ের জীবন মৃত্যুর সংকটও কেন দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অক্টোবরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন দ্রুতই দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন। দলের অন্দরে তখন গুঞ্জন ছিল তিনি নভেম্বরেই ফিরছেন। এমনকি তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমান সব মামলা থেকে আইনি অব্যাহতি পাওয়ার পর তার দেশে ফেরার পথ তৈরি হয়েছিল। নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি কেনা এবং অস্ত্র লাইসেন্সের আবেদনও প্রকাশ্যে এসেছিল। সব আয়োজন প্রস্তুত, কাগজে কলমে বাধা নেই। কিন্তু নভেম্বর মাস শেষ হওয়ার একদিন আগে তারেক রহমান ফেসবুকে লিখলেন, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এখানেই জন্ম নেয় অদৃশ্য নিয়ন্ত্রণের প্রশ্ন। কারণ অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান আসতে চাইলে দেয়া হবে ট্রাভেল পাস, নেই কোনো বাধা, মানে জানানো হবে স্বাগতম। তাই প্রশ্ন উঠেছে, যদি সরকার বাধা না দেয় তবে নেপথ্যে আসলে কারা? কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন তার দেশে ফেরার বিষয়টি জটিল আন্তর্জাতিক ও কূটনৈতিক হিসাব নিকাশের সঙ্গে জড়িত। তার ফেরার পথে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তিও থাকতে পারে। আবার বিএনপি পন্থী বিশ্লেষকরা বলছেন নিরাপত্তার শঙ্কার কথা, যেটির পেছনে আছে এই মুহূর্তে মাঠে থাকা বিএনপির প্রধান প্রতিপক্ষ ও তাদের কথিত বিদেশি মিত্ররা। শেষ মুহূর্তে অসুস্থ মাকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারেক রহমান আসছেন না, এমনকি পাঠাচ্ছেন নিজের স্ত্রীকে। এতে দলটি নেতাকর্মীদের কাছে একটি বিষয় এখন পরিষ্কার, সেটি হলো তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে যে অদৃশ্য ছায়ার ইঙ্গিত দিয়েছেন সেই শক্তি এখনো বহাল তবিয়তে আছে। তার মানে জনাব রহমান তার দেশের ফেরার সিদ্ধান্তের রিমোট কন্ট্রোল এখনো নিজের হাতে ফিরে পাননি। সরকারের সবশেষ ঘোষণা আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে যেভাবে ট্রিট করেন সেভাবে তারেক রহমানকে দেখেন কিনা। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 2রা ডিসেম্বর সরকার খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করে। তখন অনেকের ধারণা ছিল খালেদা জিয়ার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমান ও তার স্ত্রী সন্তান দেশে আসলে তারাও একই ধরনের নিরাপত্তা পাবেন। কিন্তু 4ঠা ডিসেম্বর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানিয়েছেন ওই সুবিধা শুধু খালেদা জিয়ার জন্য, তার পরিবারের সদস্যদের জন্য নয়। দর্শক, এমন পরিস্থিতির মধ্যে বিএনপির পক্ষ থেকে 4ঠা ডিসেম্বর আরো 36টি নির্বাচনী আসনে প্রার্থী কারা হবেন তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে দলটির একাধিক সূত্র বলছে এমন ঘোষণা দলের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য, কারণ পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে দলের নেতাকর্মীরা কিং কর্তব্য বিমূঢ়। বছরের পর বছর ধরে বিএনপি এই দুই নেতার কারিশমার উপর নির্ভরশীল। এখন যখন নির্বাচনের দামামা বাজতে চলেছে তখন দলটিকে দেশের অভ্যন্তরে চলতে হচ্ছে জিয়া পরিবারের সদস্য ছাড়া। বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বিএনপির এমন কোনো নেতা নেই যিনি নির্বাচনের সময় টেকনাফ থেকে তেঁতুলিয়া চষে বেড়াতে পারেন। দর্শক, সবশেষ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এমন দুজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি। এই মুহূর্তে দলটির যে অবস্থা তাতে তারা নিজেরাও দ্বিধায় আছেন আদৌ নির্বাচনে দলটির কৌশল কি হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি মূলত খালেদা জিয়াকে 3টি আসনে প্রার্থী হিসেবে রেখেছিল, যা দলের একটি নির্বাচনী কৌশল। আর নির্বাচনে জিতলে সরকার গঠনের ক্ষেত্রে তারেক রহমানই নেতৃত্ব দেবেন, এটাই তাদের মূল চিন্তা। কিন্তু এখন খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং তারেক অদৃশ্য শক্তির ইচ্ছার ফ্রেমে বন্দী। এমন অবস্থায় জিয়া পরিবারের কেউ ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নিলে সেটি হবে দলের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। রাজনৈতিক অঙ্গনে এটি হবে যেন ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারের মতো অবস্থা, যেখানে নেতা নেই কিন্তু যুদ্ধ ঘোষণা করতে হচ্ছে। দর্শক, খড়পোড়া গরু যেমন সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়, তেমনি বিএনপি নেতাদের মনের মধ্যে কু ডাকছে 111-এর। সে সময় -2 ফর্মুলা -4 রূপ নিচ্ছে কিনা সে আশঙ্কা এখন দলটির অনেকের। দর্শক, মাত্র 6 দিন আগে বাংলাদেশের শীর্ষ 2 দলের নেতৃত্ব পরিবর্তনে বাইরের চাপ সম্পর্কে সতর্ক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বিবিসি বাংলায় 28 নভেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে জয় আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। বলেন, 2 দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা
খেলা চলছে। বিএনপির একাধিক সূত্র বলছে, যদি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে এবং অবনতি ঘটে অথবা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে তাহলে বিএনপির পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়া সম্ভব নয়। সেটি হলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি জানালেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও নির্বাচন কমিশন পরের সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। 10ই ডিসেম্বর এই উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখাও করবেন। এরই মধ্যে ইসিতে গিয়ে এনসিপি নেতারা খালেদা জিয়ার অসুস্থতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণা করার অনুরোধ জানিয়ে রেখেছে। বিএনপির পক্ষ থেকে যদি একই সুর বেজে ওঠে তাহলে নির্বাচন কবে হবে সেটি নিয়ে বিরাট শঙ্কা তৈরি হবে। কারণ মধ্য ফেব্রুয়ারিতে রমজান, মধ্য মার্চে রমজান শেষ হলে শুরু হবে এসএসসি ও এসএসসি পরীক্ষা, তারপর আসবে ঈদ উল আজহা। এসব কিছু বিবেচনায় 2026 সালের জুনের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, তেমন পরিস্থিতি হলে অধ্যাপক ইউনূসের ফেব্রুয়ারির পর আর ক্ষমতায় না থাকার সেই ঘোষণার কি হবে সেটি সম্পর্কে সামনের 2-1 সপ্তাহের মধ্যে ধারণা পাওয়া যাবে। আবার নির্বাচন যদি পিছিয়ে যায় তখন কি তারেক রহমানের উপর থেকে সেই অদৃশ্য শক্তির ছায়া সরে যাবে? যদি না সরে তাহলে বিএনপির নেতৃত্ব সামনের দিনে কার হাতে উঠবে? এসব প্রশ্নের উত্তর হয়তো সামনের দিনগুলোতে পাওয়া যাবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।